ফিল্মি কায়দায় গাড়ির পেছনে ধাওয়া করে বিপুল পরিমাণ গাঁজা সহ দুজনকে গ্রেফতার করলো ইসলামপুর পুলিশ জেলার স্পেশাল ক্রাইম ইউনিট এবং চাকুলিয়া থানার পুলিশ। শুক্রবার রাতে চাকুলিয়া লাহিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলো ইজার আলম এবং অজয় কুমার পোদ্দার। ধৃতরা গোয়ালপুকুরের বিভিন্ন এলাকায় গাঁজা পাচার করত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। কোথা থেকে এই গাঁজাগুলি তারা নিয়ে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেশন সংলগ্ন ঐতিহ্যবাহী বৈশালী সংঘে শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি। এবছর সংঘের দুর্গাপুজো 51তম বর্ষে পদার্পণ করছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দেবী দশভুজা প্রতিমা, যা গড়ে তুলেছেন কৃষ্ণনগরের খ্যাতনামা মৃৎশিল্পীরা। পাশাপাশি কাঁথির শিল্পীরা মণ্ডপ সজ্জার কাজ করবেন। সব মিলিয়ে এবারের বৈশালী সংঘের পুজো দর্শকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশা আয়োজকদের। বর্ষা শুরুর আগেই সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার চৌরাস্তা মোড় এলাকা। হাঁটু সমান জলে জমে যায়, চলাচলের ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছে নিত্যযাত্রী, পথচারী এবং ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থা সমস্যার কারণেই বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। কোচবিহারের তুফানগঞ্জের আন্দোলন ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সুভাষপল্লীতে বিজেপি নেতা প্রশান্ত সূত্রধরের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, গভীর রাতে দুষ্কৃতীরা বাড়িতে ভাঙচুর চালিয়ে তৃণমূলের পতাকায় মোড়া দুটি বোমা রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন জয়ন্ত কুণ্ডু। তার স্থলাভিষিক্ত হলেন সংগঠনের সহসভাপতি অসিত কুমার সাহা। শুক্রবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে নবনিযুক্ত সভাপতিকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক উত্তম বসাক, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ অন্যান্যরা। যদিও পদত্যাগের কারণ নিয়ে জয়ন্ত কুণ্ডু প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি।